সন্তান, একটা সন্তান যখন আমাদের গর্ভে আসে আমরা কত না খুশি হই। আমরা ভাবি এবার আমার সংসারটা সুখে ভরে যাবে, ছোট খোকা আমার বাড়িতে হাঁটবে, আমার কত ভালো লাগবে, তাই না? এই সন্তানকে আমরা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার পর যখন এই সন্তান ভূমিষ্ঠ হয় তখন এই দেহ থেকে অনেক কষ্ট করে, অনেক প্রসব যন্ত্রণা সহ্য করে এই সন্তানকে বিচ্ছিন্ন করতে হয়, কত না কাটাছেঁড়া করতে হয়। এক এক মার এক এক ধরনের কষ্ট হয়, সবটাই কিন্তু কষ্টের গর্ভধারণ। সেটা সে যেইভাবেই গর্ভধারণ করুক, সব গর্ভধারণেই কষ্ট আছে। এই কষ্ট যেন তখন এই খোকার মুখ দেখলে সব সব আমরা ভুলে যাই। আমাদের এত কষ্ট হয়েছে, সেলাই হয়েছে, কত না কষ্ট হয়েছে, কাটা হয়েছে, কত না কষ্ট হয়েছে, তারপরও সন্তানের মুখটা দেখলে আমরা সেই কাটা সেলাইয়ের কথা ভুলে যাই। মনে হয় একটা নিষ্পাপ শিশু এসেছে এই পৃথিবীতে, ওর মুখের দিক তাকালে সব কষ্ট ভুলে যায়। এই সন্তানকে লালন পালন করে আমরা মাতৃত্ব স্বাদটাকে বুঝি। এইভাবে মাতৃত্ব স্বাদ বুঝতে বুঝতে যখন খোকা বড় হয়ে যায়, আস্তে আস্তে যেন খোকা আমার কাছ থেকে অনেক দূরে সরে যায়। মনে হয় খোকাকে যেন একটু একটু করে হারিয়ে ফেলছি। যেই খোকা ঘরে আসলে প্রথমেই বলতো, মা মা মা, তুমি কোথায় গেলে মা, তোমাকে খুঁজে পাই না। সে যেন ভেঙে পড়তো ঘরে এসে মাকে না দেখলে, সে যেন চোখে হারাতো মাকে একবার দেখতে না পেলে। মা হাজারো বকা দেওয়ার পরও, মা হাজারো বকা দিলেও যেন সে খোকা মনে কোনো দোষ নিত না, হাসতো, আঁচল ধরে টানতো, কোনো মাইন্ড তার ভিতরে ছিল না। সেই জায়গাটা আস্তে আস্তে যেন নষ্ট হয়ে যায়। খোকা যখন বড় হয়, মার কাছ থেকে খোকা আস্তে আস্তে অনেক দূরে সরে যায়। তখন যে একটা মায়ের কি কষ্ট হয়, সেই কষ্টের কথা শুধু একটা মাই জানে। তো এরকম কষ্ট নিয়ে তাকে কিন্তু খোকার চলাফেরা, খোকার বড় হওয়া, খোকার অনেক কিছু দেখতে হয়। যখনই তার ভুল কিছু সেই মা দেখে ফেলে, তখন কিন্তু একটা মাই সন্তানকে ভালো পথে আনার জন্য দোষী হবে সেই চিন্তা সে করে না। সে একমাত্র একটা মা, যে আমার সন্তানকে সঠিক পথে আমি আনবো। যদিও আমার সন্তান আমার ভুল ভাবে বা আমাকে সে পছন্দ না করে, আমাকে সে ভুলে যায়, যাক, তবুও আমার সন্তানকে আমি সঠিক পথে আনবো, এটা একটা মায়ের ইচ্ছে থাকে। শুধু একমাত্র মাই কিন্তু সন্তানকে সঠিক পথে আনতে যায়। সে কোনো পরোয়া করে না যে আমাকে সন্তান ভালোবাসলো কি না বাসলো। আর সেই সন্তানকে সঠিক পথে আনতে গিয়ে একটা মার অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। সেই সন্তান বোঝে না। আস্তে আস্তে সন্তানদের যেন অনেক মাইন্ড এসে যায়। এত মাইন্ড সন্তানদের আগে থাকে না। মার হাঁটা, মার চলা, মার কথা যেন ভালো হলেও তাদের কাছে ভালো লাগে না। এই তো একটা মাতৃত্বর জীবন। আর এই মাতৃত্বর স্বাদটা এরকমই হয় প্রতিটা মার ক্ষেত্রেই। তো বন্ধুরা, রাখছি, প্রতিটা সন্তানকে বলবো, মায়ের মনে আঘাত দিও না। সে তো মা, সে তোমার ভালো চায়, সে কখনোই তোমার খারাপ চায় না।